মুজিবনগর, যেটা ছিল একসময় বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মেহেরপুর জেলার এই মুজিবনগরকে মূলত বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই মুজিবনগর সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলে গেছিলাম মুজিবনগরের উদ্দেশ্যে, যেটা বাংলাদেশের মেহেরপুর জেলা থেকে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা মুজিবনগর আসতে হলে মেহেরপুর থেকে যে কোনো গাড়িতে করে চলে আসতে পারেন। যেহেতু মুজিবনগরে চলে আসলাম, সেজন্য আমি আপনাদেরকে এই মুজিবনগরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। মুজিবনগর, যা এক সময় বৌদ্ধনাথ তলা হিসেবে পরিচিত ছিল, বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এই মুজিবনগর। কারণ মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর জেলার এই মুজিবনগরকে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল। মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার 10 এপ্রিল 1971 সালে গঠন করা হয়। এরপর তৎকালীন ভবের পাড়ার বৌদ্ধনাথ তলা, যার বর্তমান নাম মুজিবনগরের আমরকাননে 17 এপ্রিল 1971 সালে সরকার শপথ গ্রহণ করেন। তখন এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এর অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং তিনি এই স্থানের নামকরণ করেছিলেন মুজিবনগর। তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর। সরকারের ঠিকানা ছিল মুজিবনগর। 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল বাংলাদেশের অস্থায়ী রাজধানী। প্রতি বছর এই 17 এপ্রিল বাংলাদেশে মুজিবনগর দিবস পালন করা হয়। এই মুজিবনগরে বাংলাদেশের একটি বিশাল মানচিত্র রয়েছে, যেখানে দেখানো হয়েছিল বাংলাদেশের কোথায় কি রয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের 2024 সালে কোটা আন্দোলন হয়েছিল, সেই কারণে এই মুজিবনগরকে খুব খারাপভাবে ভাঙচুর করা হয়েছিল। যাই হোক, সেসব কথা দূরে রাখি। তো আমি আপনাদেরকে এখন একদম উপর থেকে এই মুজিবনগরের ভিউটা দেখাবো। তো আমার এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন, ওইদিকে ভারত সীমান্ত চলে গেছে, ওইদিকে স্বাধীনতা সড়ক আছে। আর আমি আপনাদেরকে টপ ফ্লোর থেকে দেখাবো এই মুজিবনগরের দৃশ্য। আসুন, এই যে দেখুন, এটা হচ্ছে পুরো মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। এটা হচ্ছে ভাঙচুর করার পরে দেখতে আর অতটা সুন্দর নাই। আর আমার নিচে দেখতে পাচ্ছেন যে পানি অংশটা আছে, এটা মূলত বঙ্গোপসাগর। আসল বঙ্গোপসাগর না, তৈরি করা আর কি। আর ওইদিকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে আমাদের পুরো মানচিত্র বাংলাদেশের। এই মুজিবনগরে দেখার মতো আরো একটি সুন্দর জিনিস রয়েছে, যেটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ। মুজিবনগর স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধকালীন সময় বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয়, সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। এই স্মৃতিসৌধের স্থপতি তানভীর করিম। মুজিবনগর স্মৃতিসৌধ নির্মাণের মূল কাজ শুরু করা হয় 1987 সালে। তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে 23 স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন। এই মুজিবনগর স্মৃতিসৌধে এবং এই মুজিবনগর সরকার দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে। এই মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, যা আমরা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স নামেও চিনে থাকি। এটাই ছিল মূলত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।